একসময় ভারতের অন্যতম মহান সম্রাট ছিলেন আকবর। তিনি মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন। তার রাজদরবারে ছিলেন বিখ্যাত নবরত্ন, অর্থাৎ ৯ জন জ্ঞানী ও বুদ্ধিমান উপদেষ্টা। তাদের মধ্যেই একজন ছিলেন বীরবল, যিনি তার প্রখর বুদ্ধি ও প্রজ্ঞার জন্য সুপরিচিত ছিলেন। একদিন সুন্দর এক সকালে সম্রাট আকবর তার বিশাল বাগানে হাঁটছিলেন। বাগানটি ছিল নানা রকম সুস্বাদু ফলের গাছে ভরা এবং বিভিন্ন রঙের সুন্দর ফুলে সজ্জিত। তার সঙ্গে ছিলেন তার সবচেয়ে প্রিয় ও বিশ্বস্ত মন্ত্রী বীরবল। কিন্তু এত সৌন্দর্যের মাঝেও সম্রাটের মনে শান্তি ছিল না। তিনি যেন কিছু একটা গভীর চিন্তায় ডুবেছিলেন। বীরবল তা লক্ষ্য করে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, হে মহান সম্রাট, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি তো সবসময় এই সুন্দর প্রকৃতি উপভোগ করেন। সম্রাট আকবর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বীরবল, আমার মনে একটি ধাঁধা ঘুরছে। আমি জানতে চাই, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী জিনিসটি কি? বীরবল মৃদু হেসে বললেন, মহারাজ, আপনার দরবারের সকল সভাসদকে ডেকে পাঠান, দেখি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারে কি না। রাজদরবারে সবাই সম্রাটের প্রশ্ন শুনে বিস্মিত হয়ে গেল। কেউ বলল সবচেয়ে দ্রুতগামী হলো গরুর গাড়ি, কেউ বলল ঘোড়া, কিন্তু বীরবল শুধু চুপচাপ হাসলেন। শেষে সবাই যখন ব্যর্থ হলো, তখন বীরবল বললেন, মহারাজ, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস হলো মানুষের মন। একথা প্রমাণ করার জন্য তিনি বললেন, রাজ্যের কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা নিয়ে আসে, আমি শুধু আমার মনের শক্তি ব্যবহার করে তা দ্রুত সমাধান করব। ঠিক তখনই একজন লোক এগিয়ে এলো। সে অভিযোগ করল তার প্রতিবেশী তাকে একটি কুয়ো বিক্রি করেছে, কিন্তু এখন সে যখন কুয়ো থেকে জল তুলতে যায়, তখন প্রতিবেশী তাকে জল নেওয়ার জন্য টাকা দিতে বলছে। প্রতিবেশীর দাবি সে শুধু কুয়ো বিক্রি করেছে, কুয়োর জল নয়। সম্রাট আকবর বিষয়টি মন দিয়ে শুনলেন এবং বীরবলকে সমস্যার সমাধান করতে বললেন। বীরবল শান্তভাবে বললেন, সমস্যার সমাধান খুবই সহজ। এখন কুয়োটি তোমার, তাই তোমার প্রতিবেশী যদি তার জল তোমার কুয়োতে রাখতে চায়, তবে তোমাকে ভাড়া দিতে হবে। আর যদি সে চায় তুমি তার জল ব্যবহার করার জন্য টাকা দাও, তবে তাকে আগে তোমার কুয়ো ব্যবহার করার জন্য মূল্য দিতে হবে। বীরবলের এই বুদ্ধিদীপ্ত উত্তরে প্রতিবেশী বুঝতে পারল যে সে যুক্তিতে হেরে গেছে। সে সঙ্গে সঙ্গে তার দাবি প্রত্যাহার করল। চারিদিকে সবাই বীরবলের প্রজ্ঞা ও মানুষের মনের দ্রুত চিন্তা করার ক্ষমতায় বিস্মিত হয়ে গেল। সত্যি, মানুষের মনের চেয়ে দ্রুত আর কিছুই নেই।